পাশাপাশি হাই কমেট এবং লো পেন বসানোর সঠিক পদ্ধতি। তো কীভাবে পাশাপাশি হাই কমেট এবং লো পেন বসানোর জন্য 4 ইঞ্চি পাইপের কাজ কীভাবে করতে হয় সঠিক নিয়মে আজকে আপনাদের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যে আমার একটি 4 ইঞ্চি পাইপ ফিটিং করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে 4 ইঞ্চি পাইপ ফিটিং করার ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকে। তো কীভাবে সঠিক নিয়মে 4 ইঞ্চি পাইপ ফিটিং করলে আপনাদের কোনো রিস্ক থাকবে না এবং দুর্গন্ধ কোনো সময় হবে না এবং জ্যামও ধরবে না। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন একটি আমরা যে লো কমেটটা বসাবো, লো কমেট বসানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে যে আমরা একটি লং টাপ সেটিং করে নিয়েছি। তো লং টাপের পরে আমরা এখানে একটি শর্ট পিস কাওয়াই টি দিয়েছি। তো টি দেওয়ার পর একটা শর্ট পিস কাওয়াই আমরা কিন্তু একটা এলবো সরাসরি উপর দিকে খাড়া করে নিয়েছি। তো এখানে কেন আমরা টিটা নিচমোকা দিয়ে দিলাম, নিচমোকা দিয়ে একটি এলবো দিলাম, তো সেটা আপনাদের আমি বিস্তারিত বলবো অথবা বুঝিয়ে দিব কেন দিয়েছি। তো এটা তো আরও সহজভাবে করা যেত। তো অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা কন্টিনিউ করলে আপনাদের অবশ্যই বুঝিয়ে দিব কীভাবে আমরা কেন টিটা নিচমোকা দিলাম। এটাই কিন্তু আসলে একটি গুরুত্বপূর্ণ একটি কাজ। তো কেন দিলাম সেটাও আমরা বলে দেব। তো প্রিয় পিয়াস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা নিচমুখা একটা এলবো খাওয়ায় এই যে 45 ডিগ্রি একটা অফ সাইড খাওয়াই আমরা সরাসরি কিন্তু সেফটি ট্যাঙ্কির ভিতরে নিয়ে নিছি লাইনটা। তো এখানে কেন আমরা দেখতে পাচ্ছেন এলবো খাওয়াইলাম সরাসরি টি না দিয়ে, টি বরাবর চাইলে তো আমরা টিটা বরাবরও দিয়ে দিতে পারতাম। তো সেটা কেন দিইনি, তো অবশ্যই এই আপনাদের দেখিয়ে দিতেছি। তো তার জন্য আমরা প্রথমত আমরা যে পাশাপাশি দুটোটা লাইনটা রাখলাম সেটা আমরা কত ইঞ্চি দূরত্ব রাখলাম দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমরা 2 ফুট দূরত্ব রাখছি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমরা 2 ফুট দূরত্ব রাখছি। পাশাপাশি যে আমরা হাই এবং লো কমেটের জন্য লাইনটা রাখছি সেটা কিন্তু 2 ফুট দূরত্ব রাখছি। তো 2 ফুট দূরত্বে কিন্তু আমরা কাজটা করলাম। তো আপনাদের আমি বিস্তারিত এখন বলতেছি আমরা কেন সরাসরি আমরা টি, অনেকেই দেখবেন কাজ করার পর সরাসরি এই যে এইভাবে বরাবর টি দিয়ে দেয়। তো চাইলে কিন্তু আমরা এই টিটা বরাবরও দিয়ে দিতে পারতাম। বরাবর দিলে কি হবে, লো এবং কমেটের মাঝে আপনারা ফ্লাশ করবেন। তো লো কমেটের মধ্যে ফ্লাশ করলে পর সরাসরি পানিটা দূর দিয়ে হাই কমেটের মাঝে চলে যাবে। তো হাই কমেটে ফ্লাশ করলে পর সরাসরি দূর দিয়ে আপনারা লো পেনের মাঝে লো কমেটের মাঝে চলে আসবে। তো এইভাবে সরাসরি না দিয়ে আমরা যে এলবো দিয়ে নিচ দিকে খাওয়াই দিলাম দেখতে পাচ্ছেন এখানে ফ্লাশ দিলে কিন্তু নিচ দিকে চলে যাবে, আর হাই কমেটের মাঝে ফ্লাশ দিলেও কিন্তু নিচ দিকে চলে যাবে। এটা কিন্তু আসলে সত্যি সঠিক নিয়মের কাজ। তো এভাবেই যারা নতুন কাজ করেন এভাবেই কাজ করতে পারেন। তো এইভাবে কাজ করলে পর আপনাদের সঠিক নিয়মে কাজ হবে, কোনো সময় জ্যাম হবে না, আবার খুবই সুন্দরভাবে ময়লাগুলো চলে যাবে। তো এই ধরনের প্রতিনিয়ত ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনাদের কাছে তো নেক্সটের ভিডিও থাকবে আমাদের হাই এবং লোর জন্য কতটুকু পাশাপাশি দূরত্ব রাখতে হবে এবং পানির লাইনের কাজ কীভাবে করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।